আমি আমার নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হব। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমাদের বান্দাদের মধ্যে হতে যারা মুত্তাকি তাদেরকে। তাকওয়ার বাইরে যতটুকু গুনাহ থাকবে ওই গুনাহগুলি যতক্ষণ আপনার থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া চলবে না। এজন্য কবরের আযাবের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে, কখনো কখনো আপনার গুনাহ হবে হাসরের মাঠে অবস্থানের কষ্টের কারণে। আর তখনও যদি ক্ষমা না হয় আপনাকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে ছাই করে তারপর আবার যখন আপনাকে আল্লাহ তাআলা উঠাবেন ঈমানের কারণে, তখন আপনাকে জান্নাত দিবেন শুধুমাত্র এমন এক শরীরে যে শরীরে কোনো গুনাহর কোনো রেশমাত্র থাকবে না। গুনাহ নিয়ে, শিরিক নিয়ে, কুফর নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে এমন যাবতীয় অবলম্বনকে ছেড়ে দিতে হবে মুশরিক বানিয়ে ফেলে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কোনো ব্যক্তি যদি ঈমানকে রক্ষা না করে, কোনো ব্যক্তি যদি ঈমানের দিকে এগিয়ে না আসে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ঈমানকে যে ব্যক্তি রক্ষা করতে পারেনি সেই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত। ঈমানকে আনতে হবে এবং রক্ষা করতে হবে। মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে হবে। চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন আপনার থেকে ঈমান দূরে সরে না যায়। সেই জন্য আলেমরা যুগে যুগে বর্ণনা করে গেছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে এমন কিছু কাজ আছে যেগুলো করলে মানুষের ঈমান চলে যায়। এমন কিছু কাজ আছে যেগুলি করলে মানুষের ঈমান চলে যায়। তার মধ্যে একটি হচ্ছে জাদু। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সমাজের মধ্যে জাদু, কালো জাদু নামে বিভিন্ন রকমের জাদু আজ বিভিন্নভাবে ছেয়ে গেছে। কিছু মানুষ এটাকে জেনে শুনে করছে, কেউ বা না জেনে করছে। এমন অবস্থায় পতিত হয়েছে যেন দিন রাত 24 ঘন্টা কিছু মানুষ জাদুকারীর কাছে দৌড়াচ্ছে। বিভিন্নভাবে তারা জাদুর সম্মুখীন হচ্ছে। সেই জন্য জাদুর বিধান এবং জাদু সম্পর্কে আমাদের জানা দরকার। জাদুর ব্যাপারে, জাদু কাকে বলে সেটাই প্রথম বলবো। জাদু শব্দের মূল অর্থ হচ্ছে কোনো কিছু গোপনে কোনো কিছু হওয়া, যা দৃশ্যমান নয়, দেখা যায় না, প্রকাশ্যে আক্রমণ নয়, গোপনে বিশেষভাবে আক্রমণ করা হয়। মূল উদ্দেশ্য থেকে অন্যদিকে প্রত্যাবর্তন করে সেটা করা হয়। কিভাবে? কেউ কোনো কিছু কথা বলে ফু দিয়ে অথবা কোনো কিছু গিরা লাগিয়ে, কথা বলে ফু দিয়ে অথবা গিরা লাগিয়ে বিভিন্নভাবে, অথবা কিছু লেখে অথবা কিছু করে, অনেক সময় এগুলির মাধ্যমে জাদু করা হয়ে থাকে, যেগুলি দিয়ে কখনো কখনো কারো অন্তরকে পরিপূর্ণভাবে বিনাশ করে দেওয়া হয়, শরীরকে নষ্ট করে দেয়, কারো বিবেককেও কখনো কখনো ক্ষতিগ্রস্ত করে। অথচ যে ব্যক্তির উপর জাদু করা হয়েছে তাকে সরাসরি আক্রমণ করে না, দূর থেকে সেটা করে থাকে। এর মাধ্যমে কখনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, কখনো তার মৃত্যু হতে পারে, কখনো তার মধ্যে এবং তার স্ত্রীর মধ্যে বা স্বামীর মধ্যে তারা বিভেদের সৃষ্টি করে। কখনো কখনো একজন স্বামীকে তার স্ত্রী থেকে অথবা স্ত্রীকে তার স্বামী থেকে আলাদা করে ফেলে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, জাদু দুই প্রকার। এক প্রকার জাদু হচ্ছে হাতের খেলনা। এটা আমাদের এখানে উদ্দেশ্য নয়। অনেকে হাতের খেলনা দিয়ে এদিক সেদিক করে কিছু একটা দেখায়, এটা আসলে উদ্দেশ্য নয়। এটা হচ্ছে মানুষের নিজে হাতের কারসাজি, যেটা উদ্দেশ্য আমাদের নয়, তবে এটাও হারাম। এর কারণ এটা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, কিন্তু এটা শিরকের পর্যায়ে পড়ে না, যেটা আমরা আলোচনায় আসছে। এরকম জাদু অনেক সময় করে মানুষকে চোখের মধ্যে ধোঁকা লাগায়, যেটা করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউনের জাদু করা, সেটা আল্লাহ তাআলা বলছেন, যখন তারা
জাদুকররা, ফেরাউনের জাদুকররা জাদু ঢাললো, তখন তারা মানুষের চোখে জাদু করে ফেললো। বাস্তব পরিবর্তন করেনি, চোখকে জাদু করেছে। ওয়াস্তারহাবুহুম, তাদেরকে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। ওয়াজাউ বিসহিন আযীম, বড় বড় জাদু নিয়ে তারা আসলো, স্পষ্ট জাদু নিয়ে তারা আসলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের জাদুকররা এমন অবস্থা, এমন কাজ করলো যে ইউখাইয়ালু ইলাইহি, মূসার কাছে মনে হচ্ছিল মিন শাহরিহিম, তাদের জাদুগুলি আন্নাহা তাসা, এগুলি হেঁটে বেড়াচ্ছে, অথচ সেগুলি হাঁটছে না, সেগুলো শুধুমাত্র বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করার মাধ্যমে সেগুলো দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল। এই জাতীয় জাদু আমাদের এখানে উদ্দেশ্য নয়, যদিও সেটা হারাম। সেই জাতীয় জাদু কাজ করাও হারাম, কারণ এর মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, মানুষকে ভীতি প্রদর্শন করা হয়, এবং এর মাধ্যমে বিভিন্ন রকমের উদ্দেশ্য হাসিল করার চিন্তা ভাবনা মানুষের করে। অনেক সময় এর মাধ্যমে টাকা রোজগারের উদ্দেশ্য অনেকে সেটা করে থাকে, এবং অনেক সময় দেখবেন বাজারে বাজারে তারা বসে যায়, বিভিন্ন রকমের একজন দুইটা টাকা বানিয়ে ফেলে, তিনজন টাকা বানায়, বিভিন্ন জিনিস দেখিয়ে দেয়। এগুলি হচ্ছে মানুষকে ভেলকি লাগানো ছাড়া কিছুই নয়, সেটা আমাদের উদ্দেশ্য নয়। দ্বিতীয় রকমের জাদু হচ্ছে যেটা মানুষের অন্তরকে আঘাত করে এবং মানুষের অন্তরে আঘাত করে এবং মানুষকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। সেই জাতীয় জাদুই আজ আমাদের সমাজে বিভিন্ন ভাবে প্রচলিত রয়েছে। তারা সেগুলি কিভাবে করে? তারা কি করে, যাকে কষ্ট দিতে চায় তার কাপড়ের কিছু অংশ কেটে নিয়ে যায়, অথবা তার চুলের কিছু অংশ কেটে নেয়, অথবা তার চিরুনির কিছু অংশ ভেঙে নিয়ে যায়, অথবা তার কাটা নখের কিছু অংশকে কেটে নিয়ে যায়। তারপর এগুলি দিয়ে তারা এমন জাদু করে যা দিয়ে ব্যক্তিকে কখনো হত্যা করে, কখন তাকে অসুস্থ করে ফেলে। এইভাবে কখনো কখনো তাকে তার স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, স্ত্রীর কাছে যেতে পারে না, স্ত্রীর কাছে যাওয়া থেকে তাকে বাধা দেয়। এমনকি কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে এবং তাদের মধ্যে তারা বিচ্ছিন্নতার ব্যবস্থাপনা করে। কখনো কখনো একে অপরের কাছে শত্রু বানিয়ে ফেলে, অথবা দুইজনের মধ্যে বন্ধুত্ব বানিয়ে দেয়। ঢাকা শহরে খুঁজে দেখবেন লেখা আছে এলেম দিয়ে তদবির করা হয় ইত্যাদি, এবং দেখবেন যে দুইজনকে ক্রস দেখায় দেওয়া হয়েছে, ছেলে মেয়ের মাধ্যমে এটা করা হয়। এরা সবগুলি হচ্ছে জাদুকর, এগুলি হচ্ছে নিষিদ্ধ জাদুর অন্তর্ভুক্ত। কেউ যদি এগুলি করে তাহলে তারা জাদুকর বলে বিবেচিত হবে। জাদুর ইতিহাস অতি প্রাচীন, প্রতি যুগে যুগে জাদুকররা ছিল। এর প্রমাণ আমরা পাই যখনই নবীরা আসতো, তখন নবীদের যে সমস্ত নিদর্শন ছিল, নবীদের যে সমস্ত আয়াত ছিল, সেগুলিকে অধিকাংশ সময়ে তাদের সময়ের লোকেরা বলতো জাদু। যেহেতু তারা বলেছে অর্থ তাদের সমাজে জাদু ছিল। জাদুর প্রভাব যুগে যুগে ছিল কেন? আল্লাহর পক্ষ থেকে সেটা সাহায্য যদি কেউ প্রাপ্ত না হয়, শয়তান সেটা শিখিয়ে দেয়, তখনকার লোকদেরকে সেটা শিখিয়ে দিয়ে থাকে। সেজন্য জাদু যুগে যুগে ছিল, এবং যুগে যুগে জাদুকররা সবসময় নবী রাসূলদের বিপরীতে ছিল। নবী রাসূলরা যা করতো জাদুকররা তার বিপরীতটা করতো। অর্থাৎ আপনারা দেখছেন মুসা আলাইহিস সালাম, তিনি একদিকে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, বাণী নিয়ে এসেছেন। ফেরাউন তখন বলে বসলো এ তো স্পষ্ট জাদু। ফেরাউন বলে স্পষ্ট জাদু, আর সে জাদুকরদের নিয়ে আসলো এই মুসা আলাইহিস সালামের মুজিজাকে প্রতিহত করার জন্য। আল্লাহর ইচ্ছায় সেই মুজিজাকে প্রতিহত করা সম্ভব হয়নি, বরং মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে তাদের সমস্ত জাদুকে গিলে ফেলেছিল। এটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীরা যা নিয়ে এসেছেন সেটা জাদুর বিপরীতে। জাদুকররা সব সময় চাইতো মানুষকে তাক লাগিয়ে দিতে, মানুষকে তাদের অধীন করতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান আসে সেগুলিকে যারা জাদু বলে তারা মনে করেছিলেন সবগুলি একই জিনিস না। জাদুকর এবং নবীদের মধ্যে পার্থক্য একজন সামান্য মানুষও বুঝতে পারে। জাদুকররা যে চরিত্রের হয়, নবীরা হচ্ছে অত্যন্ত উন্নত চরিত্রের বলে সবসময় পরিচিত ছিলেন। ছোট কাল থেকে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে তৈরি করেন যেভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আপনাকে আমি আমার নিজের মতো করে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ছোট কাল থেকে সেভাবে তৈরি করে নেয়
তাদের মধ্যে খারাপ কোনো কিছু কখনো কেউ দেখতে পায় না, এমনকি তারা জাহিলি যুগের কোনো কিছু তাদেরকে আক্রমণ করে না, তাদেরকে পায় না। এর বিপরীতে জাদুকর প্রকার থেকে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের লোক হয়ে থাকে, তারা বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে যেমন জাদু ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে জাদুর বিষয়টি আপনারা জানেন। সেই গোলাম, যেটা সূরা বুরুজের মধ্যে যে যার ঘটনা উল্লেখ করা হয়েছে, সেই যুবকটি, যে যুবকটিকে জাদু শিক্ষার জন্য এক জাদুকরের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু যুবকটি জাদু শিক্ষা না করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অনুসারীর কাছে গিয়ে ইনজিল এবং তাওরাত শিখে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে ভীষণ পরীক্ষায় নিবেদিত করে। এর অর্থ হচ্ছে জাদুকর যুগে যুগে ছিল। অনুরূপভাবে আমরা দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিছু জাদুকর ছিল। তার মধ্যে বিখ্যাত জাদুকর হচ্ছে লবিদ ইবনে আসম। লবিদ ইবনে আসম সে জাদু করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অন্য কিছু করতে না পেরে তারা জাদু করে থাকে। কিভাবে জাদু করেছে? অর্থাৎ এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি, সে চিরুনি দিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছিল। আর যে সমস্ত চুল পড়ে গিয়েছিল মশাতা, সেগুলো দিয়ে জাদু করেছিল। এবং রাসূল এবং খেজুর গাছের যে বের হয়, অঙ্কুর বের হয়, তার উপরের অংশ দিয়ে গুঁড়ি করে সেটা দিয়ে জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তিনি কোনো কাজ করতে মনে হয় যেন করেননি, অথবা প্রয়োজনে তিনি মনে করছেন কি আসলে জানি এরকম অবস্থা তৈরি হতো। এত কিছু করার পরেও কেউ যেন মনে না করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যা যা বলেছেন জাদুর প্রভাব ছিল না, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্ণ বিবেকের উপর রেখেছিলেন, তার অনুভূতি সম্পূর্ণ ছিল এবং তিনি মানুষের মধ্যে যা যা বলেছেন সম্পূর্ণ অনুভূতির সাথে বলেছেন। মানুষের সাথে হকের যে ওহীর কথা বর্ণনা করেছেন, সত্য ওহী তিনি বর্ণনা করেছেন, এগুলি কোনোটাতেই কোনো রকমের কোনো কমতি ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার মধ্যে সমস্যা হয়েছিল, পরিবারের সাথে তার যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলোতে তার মধ্যে সন্দেহ তৈরি করা হয়েছিল। এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস চলছিল। 6 মাস পরে তার উপরে সূরা নাজিল হয়, দুটি সূরা নাজিল হয়, সূরাতুল মুআওয়াযাতাইন, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস, যেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করা হয় এবং তিনি আবার সুস্থ হয়ে যান। এবং সেই জাদুটি সেই কূপ থেকে তুলে ফেলা হয়, যেই কূপে জাদুটা করা হয়েছিল। এভাবে দেখা গেছে রাসূলের যুগেও জাদু করা হয়েছিল। সুতরাং জাদুর বিষয়টি অবশ্যই যুগে যুগে হয়েছে এবং জাদুর বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী ছিল, নবীদের বিরোধী ছিল, তা প্রমাণিত হয়েছে। কিভাবে জাদুকর কেন জাদুকর বলে বিবেচিত হয়, জাদুকরকে কেন ঘৃণা করা হয়? এক নম্বর কারণ হচ্ছে জাদুকর শয়তানের অনুসরণ ছাড়া কখনো জাদুকর হইতে পারে না। শয়তানের অনুসরণ ছাড়া কখনো জাদুকর হইতে পারে না। এই জন্য জাদুকর কি করে? জাদুকরকে শয়তান নির্দেশ দেয় যে তুমি ফরজ গোসল করবা না অনেক বিশাল সময় পর্যন্ত। এগুলি করার পরে শয়তান খুশি হয়ে তাকে তখন জাদু শিক্ষা দেয়। অনেক সময় দেখা যায় শয়তান তাকে কোনো গর্তে নিয়ে যায়, অথবা কোনো পরিত্যক্ত এলাকায় নিয়ে যায়, অথবা কোনো ময়লার মধ্যে নিয়ে যায়, সেখানে তাকে বসে থাকতে বলে। ময়লার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকার পরে শয়তানের উদ্দেশ্য সম্পন্ন হয়, তখন সে তাকে জাদু শিক্ষা দেয়। অনেক সময় শয়তান তাকে বলে যে কোরআনে কারীমকে যেন ময়লা নিক্ষেপ করা হয়, অথবা পা দিয়ে সেটাকে যেন মারানো হয়, অথবা তাকে বাইতুল খালা বা বাথরুমে নিয়ে সেটা কোরআনে কারীমকে যেন ফালা হয়, অথবা আল্লাহর কোরআনকে সে যেন উল্টাভাবে লেখে। এইভাবে শয়তান তাকে বিভিন্নভাবে প্রতারিত করে তারপর তাকে জাদু শিক্ষা দেয়। আবার কখনো কখনো আল্লাহর কালামকে ময়লা নিক্ষেপ করে, কখনো কখনো আল্লাহর কালামকে হায়েজে রক্ত দিয়ে লেখে, অথবা কখনো কখনো উল্টাভাবে লিখে সে কোরআনকে অপমানিত করার কারণে তখন তাকে সে জাদু শিক্ষা দেয়। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন, এক মহিলা এসে আমার কাছে খুবই কান্নাকাটি করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে। আমি তাকে বললাম, কেন কাঁদছো? বলছে, আমার ঈমান আর ফিরে আসছে না, কোনোভাবেই আমি ঈমান আনতে পারছি না।
এই ঘটনা উল্লেখ করেছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ঘটনা আমাকে খুলে বলো। তিনি বললেন যে আমার স্বামী আমাকে ভালোবাসতো না। আমি তখন চিন্তা করলাম স্বামীর কাছে আমাকে ভালো করে তুলতে হবে, যে কোনো মূল্যে আমি স্বামীর ভালোবাসা চাই। তখন আমি জাদু শিখতে চাইলাম, জাদুর মাধ্যমে স্বামীকে জাদু করে আমি তাকে করায়ত্ত করে ফেলবো। তারপর তিনি বলেন ওই মহিলা তখন আমাকে বলল যে সে জাদু শিখার জন্য বাবিলনে গেল। বাবেল যার কথা আপনারা শুনেছেন, কোরআনে কারীমে উল্লেখ আছে, সেখানে গেল। সেখানে গিয়ে দেখে যে দুজন ব্যক্তি যার পা উপরের দিকে মাথা নিচের দিকে এইভাবে দেয়া আছে, তাকে বলল যে আমি জাদু শিখতে চাই। তখন এই দুইজন বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এটা শিখতে যেও না, এটা করে তুমি কাফের হয়ে যাবে। তখন আমি বললাম না আমি শিখবই, জোর করে বললাম। তখন বললো যাও ভিতরে গিয়ে একটা জায়গা আছে সেখানে গিয়ে পেশাব করো। সেখানে গিয়ে পেশাব করতে দাঁড়ালাম, বসলাম। এমন সময় আমার ভয় হলো, আবার ফিরে আসলাম। বললো যে তুমি কি পেশাব করেছ? বলে হ্যাঁ। বলে কিছু দেখেছ? বলে কিছু দেখিনি। বলে তুমি আসলে পেশাব করনি। তারপর আবার ফিরে আসলাম, বলে আবার তুমি বললো যে চলে যাও, তুমি এই কাজ করিও না, জাদু শিখার চেষ্টা করো না। দ্বিতীয়বার আমি বললাম না আমি শিখবই। বলে তাহলে ভিতরে গিয়ে তুমি পেশাব করে আসো। সেখানে গিয়ে আমি যখন পেশাব করতে বসলাম আবার ভয় হলো, আবার ফিরে আসলাম। এসে বললাম জাদু, হ্যাঁ আমাকে এখন জাদু শিক্ষা দাও। বলে কিছু দেখেছ? বলে কিছু দেখতে পাইনি। বলে তুমি আসলে পেশাব করনি, আবার যাও, অথবা তুমি চলে যাও, তুমি জাদু শিখো না। আমরা তো আল্লাহর পক্ষ থেকে ফিতনা পরীক্ষার রূপে সেখানে এসেছি। এখানে আমাদেরকে রাখা হয়েছে কে আল্লাহর উপর ঈমান রাখে আর কে কুফরিকে বেছে নেয়, সেটার জন্য তুমি চলে যাও। আমি তখন নিজের উপরে কঠিন ভাবে ব্রত করলাম যে কোনো মূল্যে এবার গিয়ে পেশাব করবো এবং আমি জাদু শিখবো। সেই মহিলা গিয়ে পেশাব করলো, আর তখন তার শরীর থেকে নূর উঠে উপরের দিকে চলে গেল। ফিরে আসার পরে বললো যে তুমি কি করেছো, পেশাব করেছো? বলো হ্যাঁ করেছি। কি দেখেছ? ও দেখেছি আমার শরীর থেকে একটা নূর উপরের দিকে উঠে চলে গেছে। তখন ওই দুইজন বললো এটা হচ্ছে তোমার ঈমান, আর কোনোদিন ফিরে আসবে না, তোমার থেকে সেটা চলে গেছে। এই জন্য জাদুকরদের ঈমান ফিরে আসে না। যারা সত্যিকার জাদু করে কাজ করে ওদের ঈমান আর ফিরে আসে না। তারা তওবা করলো, তওবাটা হয় না, সঠিকভাবে হয় না, কারণ ঈমানের যে স্বাদ সে আর কোনোদিন পায় না। এই জন্য জাদুকরদের একমাত্র শাস্তি হত্যা করা। এটা তো সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তারপর কি করেছ? বলে তারপর আমি ফিরে এসেছি আমার দেশে। এসে আমার স্বামীকে যা বলি তা হয়ে যায়। এমন অবস্থা হয় যখন আমি বলি আমার পিছে পিছে হাঁটে, যখন বলি চলো চলো, এতে করে আমার বিরক্তি উৎপাদন হয়ে গেছে। একদিন আমি বললাম তুমি মরো, সে মরেও গেল। এখন আমি দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও আমার শান্তি নসিব হচ্ছে না। জাদু শিখা কত মারাত্মক গুনাহ, তাকে আপনি বুঝতে পারছেন? এই জন্য জাদুকররা ঈমান হারা হয়ে যায়। ঈমান হারা হয়ে যায় বিভিন্ন কারণে, তারা জাদু করে ঈমান হারা হয়ে যায়। জাদুকরদেরকে আপনি কিভাবে চিনবেন? জাদুকরকে চিনার জন্য কয়েকটি চিহ্ন আমি আপনাদেরকে জানাবো। এক নম্বর হচ্ছে তারা মানুষ বিড় করে কিছু কথা বলবে, কেউ কথা কেউ বুঝবে না। আপনার সামনে বিড় করে অনেক কথা বলবে, আপনি কিছু বুঝতে পারবেন না। অর্থাৎ এমন সব শব্দ উচ্চারণ করবে যেগুলো আপনি বুঝতে পারেন না। দ্বিতীয়ত তারা এমন সব আপনার কাছে এমন কিছু কাপড় চাইবে যে ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, কিছু কাপড়ের ব্যবস্থা করে দাও, অমুক কাপড়, মৃত ব্যক্তির কাপড়, অথবা বলবে যে কোনো ব্যক্তির অমুকের কাপড়, অথবা কারো গামছার অংশ নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি আপনার কাছে চাইবে। তখনই বুঝবেন যে হচ্ছে জাদুকর। অনুরূপভাবে আপনার কাছে কখনো কখনো বলবে যে এগুলো তুমি কিছু কাগজ নিয়ে আসো, যে কাগজ নিয়ে আসো, যেগুলো অর্থহীন কিছু কাগজ লিখে নিয়ে আসো, এগুলি আপনাকে দিবে, এগুলি অমুক জায়গায় রাখবা, তুমি এগুলিকে অমুক জায়গায় রাখবা। অর্থাৎ রাতের বেলা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে ঢুকিয়ে রাখবা, অথবা তুমি অমুক খান রাখবা, অমুক তিন কোণার মধ্যে মাথার মধ্যে নিয়ে যেটাকে রাখবা, সেটার মধ্যে খাবার দিবা ইত্যাদি। আপনাকে যখন বলবে বুঝবেন যে সে আসলে একজন জাদুকর। চতুর্থ, কখনো কখনো আপনার কাছে আপনাকে কিছু কাপড় দিবে, বলবে যে এই কাপড়গুলি তুমি পরিধান করবে, অমুকের বালিশের নিচে রেখে দেবে, অমুকের জায়গাতে তুমি লুকিয়ে রাখবে, অমুকের জায়গাতে তুমি সেটাকে ঢুকিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি আপনাকে বলবে। কখনো কখনো আপনাকে বলবে যে বিশেষ শ্রেণী বিশেষ প্রাণী আপনি জবে করে রক্ত নিয়ে আসবেন, কখনো বলবো যে অমুক পাখির রক্ত নিয়ে আসবেন যা দিয়ে আমি লিখতে পাবো, অথবা বিশেষ সাদা মুরগি, কালো মুরগি, অথবা অমুক ছাগল এরকম হতে হবে। এরকম যখন বলবে তখন বুঝবেন যে সেই ব্যক্তি জাদুকরের কাজ করতেছে এবং সে জাদুকর। কখনো কখনো আপনাকে বলবে এমন সব কাগজ নিয়ে আসতে যেগুলি কোনো মিল নাই,
শব্দ উল্টা রেখে আসছে, আপনাকে বলবেন সেটাই আপনি এদিক সেদিক করে দেন, বুঝবেন যে এই ব্যক্তি জাদুর কাজ করছে। জাদুকরকে চিনার জন্য এই চিহ্নগুলি সবসময় খেয়াল রাখবেন। কেউ যদি আপনাকে বলে আমি আমি ঝাড়ফুঁক করি, তারপরে এগুলি চাই, তখনই বুঝবেন যে এই ব্যক্তি ঝাড়ফুঁক করে না, আসলে জাদু করে কাজ করে। এই লোকের থেকে সাবধান থাকবেন এবং তার থেকে দূরে থাকবেন। জাদুর বিধান কি? আমরা আগে বলে জাদু প্রথম হচ্ছে হারাম, যে কোনো জাদুই হারাম। এর মধ্যে যেটা মানুষের অবস্থার পরিবর্তন করে দেয়, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এবং যার প্রভাবে মানুষের ভিতরে, জাদুর প্রভাবে মানুষকে কখনো হত্যা পর্যন্ত নিয়ে যায়, মানুষকে অসুস্থ করে ফেলে, সেটা জানা সেটা শিক্ষা করা পরিপূর্ণভাবে হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের একটি অংশ দেয়া হয়েছে, তারা ঈমান আনে জিবত এবং তাগুতে। জিবত এবং তাগুতের ব্যাখ্যা একটু পরেই করছি। এবং তারা বলে লিল্লাযিনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, যারা ঈমান এনেছে তাদের থেকে এরাই বেশি হেদায়েত পাওয়ার যোগ্য। অর্থাৎ কাফেরদেরকে তারা হেদায়েতের যুক্ত বেশি মনে করে। জাদুকরদের কাজ হলো, তারা যেহেতু কাফের হয়ে গেছে, তারা ভালোবাসবে কাফেরদেরকে, ঈমানদারদেরকে তারা ভালোবাসবে না। এবং তারা, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে লাআনত করেছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, যাকে আল্লাহ তাআলা লাআনত করে তাকে কখনো তার জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবত বলতে জাদুকরকে বোঝানো হয়েছে, আর তাগুত বলতে শয়তানকে বোঝানো হয়েছে। এরা তাগুতের অনুসারী এবং শয়তানের জিবতের অনুসারী, অর্থাৎ তারা জাদুকরদের অনুসরণ করে চলে। জাদুকরদের অনুসরণের বিষয়টি স্পষ্ট। অনেকে জাগতিক বিষয় দেখতে ক্ষমতা আছে, এই ক্ষমতাকে অনুসরণ করে। দ্বিতীয়, আল্লাহ তাআলা কোরআন আয়াতে উন্নত বলেছেন ওয়াত্তাবাউ মা তাতলু আলা মুলকি সুলাইমান, আর এরা কাফেররা অনুসরণ করে চলে মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বে যা শয়তানগণ তিলাওয়াত করত। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, শয়তানরা কুফরি করেছিল। ঘটনা হয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম জাদুকরদের সমস্ত জাদু নিয়ে সেগুলিকে তার কুরসির নিচে লুকিয়ে রেখেছেন ধ্বংসের জন্য। কিন্তু যখন সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, শয়তানরা জাদুগুলি বের করে মানুষের মধ্যে প্রচার করে দিল, এবং তারা বলতে লাগলো সুলাইমান তো জাদু দিয়ে চলতো। এই জন্য ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে নবী মানে না, তারা বলে সুলাইমান জাদুকর, নাউজুবিল্লাহ। ইহুদিরা যেমন মানে না, এই অন্যরাও তেমনি অনেকেই সেটা, বিশেষ করে নাসারাও তাদের অনুসরণ করে, সেটাকে মানে না। অথচ আমরা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর এবং নবী মনে করে থাকি এবং বিশ্বাস করে থাকি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিরোধ করে বলেছেন, ওয়া মা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেননি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। অর্থাৎ জাদু শিক্ষার বিষয়টি, জাদু করার বিষয়টি সুলাইমান করেননি, যারা করেছে তারা শয়তান, তারা কুফরি করেছে, তারাই কাফের। এর অর্থ হচ্ছে যদি কেউ এই কাজটি করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইউআল্লিমুনান নাস আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাদা হারুত ওয়া মারুত, আর এরা শিখে বেবিলনে হারুত মারুতের উপর যে সমস্ত জাদু জানানো হয়েছে সেগুলিকে তারা শিখে নেয়। এখানে মালাকাইনি দুটি কেরাত আছে, দুটি বিশুদ্ধ এবং দুটির অর্থ ভিন্ন ভিন্ন। দুইজন হারুত ও মারুত নবী হতে পারেন, আবার নবী না হয়ে দুইজন রাজাও হতে পারেন, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য রেখেছেন। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই দুইজন কাউকে জাদু শিক্ষা দেন না যতক্ষণ না বলেন আমরা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য এসেছি, তোমরা কুফরি করো না। এর অর্থ হচ্ছে কেউ যদি জাদু শিখে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবাল মুবিকাত, ইস্তানিবু সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। ক্বালু ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম বললেন এই সাতটি ধ্বংসাত্মক জিনিস কি? ক্বালা শিরকু ওয়াস সিহরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলি হচ্ছে, প্রথমটি হচ্ছে শিরিক, দ্বিতীয়টি হচ্ছে জাদু। জাদু ধ্বংসাত্মক জিনিস, অর্থাৎ সেখান থেকে বের হওয়ার পথ আর থাকে না, কারণ সে তখন কাফের হয়ে যায়।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 7টির মধ্যে বলেছেন কাতলুন নফস, ওই নফসকে হত্যা করা যেটাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম ঘোষণা করেছেন, এবং সুদ খাওয়া যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এবং এতিমের সম্পদ ভক্ষণ করা যা আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং যুদ্ধের দিনে পালিয়ে যাওয়া যা আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং যে সমস্ত নারী পবিত্রা তাদের উপর অপবাদ দেয়া যা আল্লাহ তাআলা হারাম করেছেন। এই 7টি জিনিসের মধ্যে জাদু দ্বিতীয় জিনিস, এই জন্য জাদু শিরকের কাছাকাছি এবং শিরকের মতোই তারা কাফের হয়ে যায়। এই জন্য জাদু শিক্ষা করা হারাম এবং জাদুকর হচ্ছে কাফের। এটাই হচ্ছে জমহুর উলামা সমস্ত আলেমদের মত এটা। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন জাদুকরকে প্রথমে দেখে জিজ্ঞাসা করতে হবে সে কি করে, তার অবস্থা দেখে তখন তাকে কাফের বলতে হবে। যদি দ্বিতীয় কাজটি করে, অর্থাৎ সে শুধুমাত্র হাতের ভেলকি নয়, শুধুমাত্র ভিন্ন ভিন্ন কাজ, সে মানুষকে হত্যার কাজ করে, অথবা কাউকে বশের কাজ করায়, অথবা কারোর থেকে কাউকে বিরক্তি উৎপাদন করার কাজটি করায়, বিচ্ছেদের কাজটি করা, তখন তাকে জাদুকর বলে তাকে হত্যা করা হবে। এর অর্থ হচ্ছে জাদুকরকে হত্যা করার বিষয়টি একেবারে উম্মতে মুসলিমার সবাই পক্ষ থেকে অনুমোদিত, তবে ব্যক্তি হত্যা করবে না, রাষ্ট্র সেটা অবশ্যই সে হদকে জারি করবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে 3 জনের থেকে বর্ণিত আছে তারা জাদুকরকে হত্যা করেছিলেন। এর মধ্যে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি তিনি দেখছেন এক লোক গরুর এক পাশ দিয়ে বের হয়ে ওই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়ে পাছা দিয়ে বের হয়, তখন তিনি তাকে এক কুপে হত্যা করেছিলেন। বলছেন যে এই হচ্ছে আসল জাদুকর, একে হত্যা করতে হবে। বলতে পারেন সাহাবায়ে কেরাম হত্যা করেছে, আমরা কেন হত্যা করতে পারবো না? সাহাবায়ে কেরামের এই ক্ষমতা রাষ্ট্রের পক্ষ থেকে ছিল, আপনাদের সেই ক্ষমতা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি। কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকে ছিলেন আমরুল মারুফ নাহি আনিল মুনকারের জন্য আদিষ্ট খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে, সেই জন্য তিনি সেটা করতে সক্ষম হয়েছেন। অনেকে এটাকে ভুল বুঝে নিজে আবার তাকে কাউকে হত্যা করতে যাবেন না। জাদুকররা কেন কাফের হবে? জাদুকররা কাফের হবে, 1 নম্বর কাজ হচ্ছে তারা গায়েবের দাবি করে যে আমরা জানি তোমার এটা হয়েছিল, এটা হয়েছিল, তোমাকে অমুকে এটা করেছে, আমি তোমায় এটা করবো, ইত্যাদি ইত্যাদি বলে তারা গায়েবের দাবি করে। এই জন্য তারা মুশরিক। দ্বিতীয় যে কারণে তারা কাফের ও মুশরিক সেটা হচ্ছে তারা আল্লাহর ক্ষমতা দাবি করে যে আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, আমরা এই যে বড়টাকে ছোটটাকে বড় করে দিতে পারি এবং মানুষকে আলাদা করে দিতে পারি ইত্যাদি দাবি করে। আর যেটা একমাত্র রব্বুল আলামিনের 2টি কাজ 3টি কাজ রব্বুল আলামিনের সিফাতের মূল, একটি হচ্ছে আল্লাহ তাআলা শুধুমাত্র গায়েবের ইলম জানেন, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আর তৃতীয়টি হচ্ছে আল্লাহ তাআলা সকল বিধান দেওয়ার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। জাদুকররা 3টি কাজেই শিরিক করে থাকে। তারা নিজেরা গায়েবের দাবি করে, নিজেরা সর্বময় ক্ষমতার দাবি করে, এবং তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে আল্লাহর বিধান পরিবর্তন করে সেটাকে অপমানিত করে। এই 3টি কারণে এরা জাদুকররা কাফের, আল্লাহর সাথে শিরিক করার কারণে। চতুর্থ যে কারণে তারা কাফের তা হচ্ছে জাদুকর কখনো জাদুকর হইতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে কাফের শয়তানের জন্য সে সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ না করছে, নিজের সম্পদ উৎসর্গ না করছে, টাকা পয়সা উৎসর্গ না করছে, শয়তান যা বলে তা না করছে, শয়তানের অনুসরণ না করছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জাদুকর হতে পারে না। এই 4-5টি কারণে। আরো একটি কারণ হচ্ছে যে এরা আল্লাহর সাথে শরীক করে, প্রতিনিয়ত শরীক করে যাচ্ছে। এই সব কারণে জাদুকররা কাফের এবং জাদুকররা মুশরিক, এবং তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একজন মানুষ যখন এতই বিপদে আছে, সেই ব্যক্তি জাদু থেকে কিভাবে বাঁচবে এই বিষয়টা আমাদের জানা দরকার। জাদু থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। জাদু থেকে বাঁচার জন্য জাদুতে পড়ার আগে বাঁচার জন্য 1 নম্বর কাজ হচ্ছে একজন ঈমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে কেউ আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবং সে পরিপূর্ণ তাওহীদের সাথে থাকবে, এবং সে স্পষ্ট বুঝবে যে সবকিছু আল্লাহর হাতে, এবং তার চোখের সামনে এবং তার শোনার সামনে, তার চোখের সামনে আরশের উপর থেকে তিনি দেখছেন এবং শুনছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল যার থাকে সেই ব্যক্তিকে জাদু কোনো বেশি ক্ষতি করতে পারে না। হ্যাঁ, চেষ্টা সে করবেই
যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই ব্যক্তি চেষ্টা চালিয়েছে, ইহুদি চেষ্টা চালিয়েছিল, কিন্তু তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। প্রাথমিক কিছু ক্ষতি করেছিল, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন কিভাবে সেটা থেকে মুক্ত হবে, সেটাও আমরা জানিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে জাদুকর যদি কোনো এক জাদু থেকে বাঁচতে হলে প্রথম কাজ হবে আল্লাহর তাওহীদকে পূর্ণ ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছেই গায়বের যত ভান্ডার তার হাতে, ব্যতীত কেউ গায়ব জানে না। আর তিনি জানেন, আল্লাহ তাআলা জানেন বিল বাররি ওয়াল বাহরি, ডাঙ্গায় কি আছে আর সমুদ্রে কি আছে তা তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জগতের কোথায় কোন পাতাটি পড়ছে সেটা আল্লাহ তাআলা জানেন, কোথায় কোন গাছ থেকে কোন পাতাটি পড়ছে সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, অন্ধকারের মধ্যে কোন বীজটি পড়েছে, ওয়ালা রাতবিন, এবং কোন সেটা কোন জমিনের মধ্যে পড়েছে অথবা ভিজা স্থানে পড়েছে, ওয়ালা ইয়াবিসিন, অথবা শুষ্ক স্থানে পড়েছে, ইল্লা ফি কিতাবিন মুবিন, সবই আল্লাহর সেই লাওহে মাহফুজের মধ্যে লিখিত আছে। সেটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন এবং সেটা লেখার ব্যবস্থাপনা করেছেন, সেটা তিনি লিখিয়ে রেখেছেন। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জানেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করলে একজন মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারে না। কষ্ট মানুষ পাবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, কখনো কখনো যার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা জানিয়েছেন। দ্বিতীয়ত, বেশি বেশি করে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বলবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিন হামাজিশ শাইতানির নাফসি ওয়া নাফখি রাওহি বলতে পারেন, সেটাও হাদিসে এসেছে, সেটা বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যখনই শয়তান আপনার উপরে আপনাকে কোন রকমের আঘাত করবে, তখনই আপনি আল্লাহর আশ্রয়ের দিকে চলে যাবেন। যেহেতু জাদুকরের আক্রমণটা মূলত শয়তানের পক্ষ থেকে আক্রমণ, সেহেতু আপনার আমার সবার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ইস্তিআযা, কতগুলো জিনিস থেকে যে আশ্রয় চাইতে হয়, আমি একদিন গুনতে গুনতে 102টা গুনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 102টি বা আরো বেশি জিনিস থেকে আশ্রয় চাইতেন। এই জন্য অন্তত আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান, যে আল্লাহ শয়তান যেন আমার উপরে কোনোভাবেই কার্যকরী কিছু করতে না পারে। বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি মিন হামজি ওয়া নাফসি ওয়া নাফখি ওয়া রাওহি থেকে আপনি বেশি বেশি করে সেটা পড়বেন, যেভাবে আপনারা হিসন মুসলিম জানতে পারবেন। তৃতীয়ত যে কাজটি করবেন, সকাল বিকালে জিকিরগুলো আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, ইনশাআল্লাহ আমরা মসজিদের মধ্যে রাখবো। একটা কপি আছে এখানে, আপনারা দেখবেন সকাল বিকেলে জিকির সমূহ, এগুলো মুখস্থ করবেন। এগুলি একজন মানুষ মুখস্থ কেন, সকালে কোনোভাবে উঠবেন না, যত কিছুই আসুক না কেন, ফজরের সালাতের পরে বসে এই জিকিরগুলো সবগুলি করবেন প্রতিদিন। অর্থটাও বুঝবেন, বুঝে বুঝে জিকিরগুলো করবেন। শয়তান আপনার উপর সেদিন কোনো রকমের প্রভাব ফেলতে পারবে না। সুতরাং আপনার জন্য বিশাল সুযোগ হচ্ছে এই জিকিরগুলো করা। এগুলিকে আমি আপনাদের জন্য একটি লিফলেট আকারে ছাপিয়ে দিয়েছি, এটাকে অবশ্যই নিজের ঘরে ধারণ করবেন। যারা এটা নিতে পারবেন না তাদের কাছে অনুরোধ থাকবে, হিসনুল মুসলিম গ্রন্থ থেকে সকাল বিকালের জিকিরগুলো মুখস্থ করবেন। কিছুদিন পড়লেই দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, দেখে দেখে পড়লেই, এবং সেটা আপনার সন্তানকে শিখিয়ে দিবেন। এটা হিফজান মিনাশ শাইতান, শয়তান থেকে বাঁচার জন্য সেটাকে বলে, যেটাকে বলে আপনারা যে এটা শরীর বন্ধন বলে, শরীর বন্ধন হবে তখন সেটা পড়তে পারলে। চতুর্থ যে কাজটি করবেন, সূরা বাকারা ঘরের ভিতরে পড়বেন, ঘরের ভিতরে সূরা বাকারা পড়বেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না, কারণ কবরে কোরআন পড়া যায় না। তোমাদের ঘরগুলিকে কবর বানিও না, কবরস্থান বানিও না, অর্থাৎ ঘরের মধ্যে যেন কোরআন পড়া হয় না এমন কাজ করিও না। অনেক ঘর এখন পাওয়া যায় যেখানে কোরআন পাওয়া যায় না, অনেক ঘর আছে যেখানে কোরআনকে অস্থায়ী মসজিদে রেখে দেওয়া হয়েছে, তাতে করে কোরআনের কোনো গুনাহ না হয়। স্ত্রীকে শিক্ষা দেবেন,
সন্তানকে কোরআন পড়তে বাধ্য করবেন, নিজে পড়বেন, কোরআন ঘরে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি বলেছেন ইন্নাশ শায়তানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে ঘরে সূরাতুল বাকারা পড়ানো হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আমাদের এক শেখ সুন্দর একটা ঘটনা বলেছেন, মদিনাতে এক ছেলে এক মেয়েকে বশ করার জন্য জাদুকরের কাছে গেছে। জাদুকরের কাছে যাওয়ার পরে সে অনেক রকমের জাদু করেছে, কোনো কাজ হয় না। যে ব্যক্তিকে বশ করার জন্য তিনি এক ইমামের মেয়ে ছিলেন। ইমাম সাহেব প্রতিদিন সকালে কোরআন সূরা বাকারা পড়তেন, তার সন্তানদেরও নিয়ে পড়তেন এবং তার স্ত্রীও পড়তেন। এতে করে দেখা গেল জাদুর কোনো কাজ সেখানে হচ্ছে না। এই লোক জাদুকর তখন ইমামের সাথে দেখা করে বলল, আপনার কাছে আমি কিছু শিখতে চাই। এসে বললো যে আপনি সকালে কি করেন, আপনি কি কি আমল করেন? তখন সে বললো যে ইমাম সাহেব বললেন যে আমি সকালবেলা সূরা বাকারা পড়ি, যখন সমস্ত আজকার গুলি শেষ হয় বসে বসে সূরা বাকারা পড়ি। সূরা বাকারা পুরোটা পড়তে না পারলে কিছুটা হলেও পড়বেন, যাতে করে শয়তান আপনার উপর প্রভাব ফেলতে না পারে। ওই লোক বললো যে সেই জন্যই আমার কোনো কিছু আপনার উপর কার্যকর হয় না। সত্যিকার অর্থে এটাই, যে ঘরে সূরা বাকারা পড়া হবে সেই ঘরে জাদু কোনো কাজ করবে না। যদি কোনো কারণে আপনি পড়তে না পারেন, অন্তত শোনার ব্যবস্থা করবেন, লাগিয়ে দিয়ে শুনবেন, সেটা যেন সূরা বাকারা শোনার ব্যবস্থাপনা করবেন। সূরা বাকারা হচ্ছে জাদু থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কাজটি করবেন তা হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, বিশেষ করে প্রতি সালাতের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিখিয়েছেন। এবং রাতের বেলা সেটা শোয়ার আগে পড়বেন, শোয়ার আগে পড়বেন। এমনকি সূরা বাকারার শেষ দুটি আয়াতও পড়বেন, এটাও যেটা 6 নম্বর সেটাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে দুটি কাজ করে, অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে, কাফাতাহু, এই দুটি জিনিস তার জন্য এই রাত্রিতে যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট কিসের থেকে হবে? আলেমরা দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এই রাত্রিতে সেই ব্যক্তি আর যদি তাহাজ্জুদ পড়তে নাও পারে, তার জন্য হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই ব্যক্তির উপরে সে জাদু টোনা কেউ কোনো কিছু আসর করবে না, শয়তান তার উপর প্রভাব পেতে পারবে না। এই জন্য আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন প্রতি রাত্রিতে শোয়ার আগে। সেটা শরীরে ফু দিয়ে সারা শরীরে যদি কোনো সেটা মেখে নেন, সেটাও হাদিসে এসেছে, সেটাও করতে পারেন। তবে প্রতি সালাতের পরে অনেকে দেখা যায় যে এটা পরে গায়ে ফু দেন বা মেখে নেন, এটা হাদিসে আসেনি, সেটা করবেন না। সপ্তম, সালাতের পরে আয়াতুল কুরসি এসেছে, কিন্তু সূরা বাকারা শেষ দুই আয়াত আসেনি। তো সুতরাং দুইটা একসাথে করে একসাথে জায়গা পরিবর্তন করানো বেদাত হয়, সেটা করতে যাবেন না। সালাতের পরে প্রতিদিন অবশ্যই তিনটি সূরা পড়বেন। একটি হচ্ছে সূরাতুল ইখলাস আর দুটি হচ্ছে সূরাতুল ফালাক এবং নাস পড়বেন, যাতে করে আপনি জাদু থেকে বেঁচে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে কালকে আমাকে এইভাবে আক্রমণ করেছে, আমাকে বিচ্ছু আক্রমণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কেন পড়লে না? তুমি সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি, ইখলাস এবং সূরা ফালাক এবং নাস কেন পড়লে না, যা তোমাকে এই রাত্রিতে আক্রমণ থেকে বাঁচিয়ে দিত? এর অর্থ হচ্ছে এই তিনটি জিনিস আপনাকে আপনার জন্য শরীর বন্ধন এবং আপনার জন্য কোনো আঘাত থেকে বাঁচিয়ে দেওয়া বিরাট অবলম্বন। অষ্টম যে কাজটি করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমাদেরকে যে সমস্ত দোয়া শিখিয়ে দিয়েছে সেগুলিকে অবশ্যই করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। সকাল বেলায় দোয়াটা পড়বেন। আর সন্ধ্যা হলে কি বলবেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে বলতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা। রাসূলুল্লাহ শয়তানিন ওয়া হাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তার নাতিদেরকে শিখিয়ে দিয়েছেন, তার নাতিদের উপরে ফু দিয়েছেন, রুকিয়া শারঈয়া করেছেন।
সে তার মাধ্যমে আমরা বুঝতে পারি। এগুলি যত বেশি ইস্তেহাদা করবেন, দোয়া করবেন, তত বেশি সেটা আপনার জন্য কার্যকর হবে। শয়তানের বা জাদুকর থেকে আপনি বাঁচতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার পড়বেন। এটা পড়তে অনেক কষ্ট হয়, যদি না পারেন 10 বার পড়ছেন অথবা একবার পড়বেন, আছে এটা হলো। কিন্তু 100 বার পড়লে কি হবে? 100 বার পড়লে শয়তান এবং জাদু থেকে বাঁচতে পারবেন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। 10 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে সকালবেলা 7টি খেজুর খাবেন। যদি তাদের রোগ নাই, তাদেরকে বলছি, যারা রোগী আছে তাদেরকে বলছি না, 7টি খেজুর খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে সকালবেলা যে কেউ মদিনার আজওয়া খেজুর 7টি খাবে, সেই দিন তার উপরে কোনো সুম এবং সেহর, জাদু এবং বিষ কার্যকর করবে না। তাই বলে বিষ খেয়ে কইবেন না যে আমি দেখি পরীক্ষা করে, বলবেন না। এর অর্থ হচ্ছে খাদ্যজনিত বিষ বা অজানা কোনো বিষাক্ত জিনিস তার উপর ক্ষতি করবে না, এটাই শুধুমাত্র বলা হয়েছে। সুতরাং এটা অবশ্যই আপনি করবেন। অন্য হাদিসে এসেছে আজওয়ার কথা বলা হয়নি, হাদিসে খেজুরের কথা বলা হয়েছে। এর অর্থ আজওয়া না পাইলে সাধারণ খেজুরও সেই গাছ দিবে। কোন হাদিসে এসেছে মদিনার খেজুর, সেটাও যদি কেউ আনতে পারেন ভালো, না হলে শুধু খেজুর খেলেও সেই গাছটি আপনার জন্য কার্যকর হবে। খেজুরও আপনার জন্য একটা বড় ধরনের উপকার এনে দিবে, যে শয়তান এবং জাদু থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এ হচ্ছে জাদুতে পড়ার আগে। জাদুতে কেউ পড়ে গেছে, সে কি করবে সেটা আপনারা অনেকে জানতে চাইবেন। কারোর উপর জাদু করা হয়েছে, সেই ব্যক্তি এখন কি করবে? যদি কেউ জাদু করা হয়ে তাকে বুঝতে পারে এবং জায়গা চিনতে পারে, তাহলে জাদু অবশ্যই বের করে নিবেন। অবশ্যই জাদু বের করে করবেন, শারঈ ঝাড়ফুঁকটা করবেন, রুকিয়া শারঈয়া করবেন, ঝাড়ফুঁকটা করবেন। এখন রুকিয়া শারঈয়া ঝাড়ফুঁকের লোকের অভাব নেই, যে জানে না তারাও ঝাড়ফুঁক করছে এবং অনেকে এটাকে ব্যবসা হিসেবে নেমেছে। দয়া করে এই সমস্ত ব্যবসা থেকে দূরে থাকবেন। এটা নিয়ে টাকা পয়সা নেওয়ার শরীয়তের বিধান নেই। এটা হচ্ছে মানিসতা ইয়ানফা আখা ফাল ইয়াফাল, কেউ যদি ভাইয়ের উপকার করতে পারে করবে। এখন তো সেটা টাকা পয়সা রোজগারের উদ্দেশ্য হিসেবে বানিয়ে নেওয়া হয়েছে, সেজন্য সেটা থেকে দূরে থাকবেন। কোনোভাবেই যে তারা এরকম টাকা পয়সা বেশি দাবি করবে, তাদের থেকে পালিয়ে বেড়াবেন, যে এরা আসলে এরা ঠকবাজ, এরা মানুষকে ফ্রড, এরা মানুষকে ঠক দিচ্ছে। এই জন্য মনে রাখবেন, যারা রুকিয়া শারঈয়ার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে এই কথা বিশ্বাস রাখতেই হবে যে শিফা আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি যিনি রাখি তিনি কোনো আরোগ্য দিতে পারবেন না। আল্লাহ তাআলা এর মাধ্যমে, এর ওসিলায় এর মাধ্যমে যদি কোনো আমাকে শিফা দেন, তিনি দিতে পারেন। না দিলেও কিছু করার নাই, তিনি হয়তো এর মাধ্যমে আমাকে পরীক্ষা করছেন। দ্বিতীয়ত, যে কাজটি করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যক্তি রুকিয়া করতে আসছে সে কি এমন কোন শব্দ বলছে কিনা যা অর্থ বোঝা যায় না। অনেক সময় মগা শাস্ত্রীয় কিছু দিয়া অথবা বিভিন্ন রকমের কামরূপ কামাখ্যা দিয়ে আপনার ঘরে ফু দিয়ে বসবে, তখন সেটা হচ্ছে আপনার ইমানকে নষ্টকারী, তারও ইমান নষ্টকারী। বুঝবেন যে এই ব্যক্তি আসলে রুকিয়া শারঈয়া করছে না, ফাঁকিবাজি করছে। 3 নম্বর, দেখবেন যে সে ব্যক্তি কোরআন ও হাদিসে কতটুকু গুরুত্ব দিচ্ছে, কোরআনে কারীম পড়েছে, শোনাচ্ছে কিনা। দূর থেকে অনেকে দেখা যায় এখন এখানে মানুষ বসে আছে, সে অনেক দূর থেকে ফু দিয়ে দিচ্ছে। এটা আসলে কার্যকর পদ্ধতি নয়। যদি কেউ করেও তাহলে বুঝতে হবে যে এখানে সে ফাঁকিবাজি করছে কিনা। আমি সেটা হারাম বলছি না, তবে সেটা কারণ কোনো ইমাম জায়েজ বলছে, কিন্তু এটা ফাঁকিবাজি একটা ওসিলা ছাড়া কিছুই নয়। ঠকবাজি এবং টাকা কামানোর বুদ্ধি অনেকে সেটা করে থাকে। তো দ্বিতীয় কাজটি করবেন, কেন রুকিয়া শারঈয়া করবেন? যদি কারো উপরে জাদু পড়ে থাকে, সেই ব্যক্তি রুকিয়া শারঈয়া করবেন। সেটা নিজেও করতে পারেন, অন্য কোনো লোক দিয়েও করতে পারেন। তবে আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কুল করবে, সেই ব্যক্তি কারো উপর চাইতে পারবে না যে আমাকে রুকিয়া করুন। যদি কেউ কারোর কাছে রুকিয়া চায়, আমাকে একটু ঝাড়ফুঁক করেন, চাইবে না, তো সেই ব্যক্তি তাওয়াক্কুল বিরোধী হয়ে যায় যখন, যে এই ব্যক্তি আমার রুকিয়া ছাড়া ভালো হবে না মনে করে, সেই ব্যক্তি 70,000 থেকে নাম কাটা যাবে। 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের থেকে তার নামটা কাটা যাবে, কারণ তাওয়াক্কুলের পূর্ণতা তার মধ্যে নেই। হ্যাঁ, কেউ যদি কোনো করে দেয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার 2 নাতিকে করেছেন, তারা চায়নি কিন্তু তিনি করেছেন। কেউ যদি করে দেয় তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, 70,000 থেকে নাম কাটা যাবে না। কিন্তু অনেকের অভ্যাস আছে, কাউকে গেলে আমাকে 2টা ফু দেন, আমাকে 2টা ফু দেন। সে আল্লাহর উপর ভরসা কমিয়ে মানুষের কাছে ভরসা করতে বসেছে, সেই জন্য 70,000 থেকে তার নামটা কাটা যাবে। ওই 70,000, যে 70,000 আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুলের মর্যাদা কত বেশি,
যে ব্যক্তি এটা বুঝতো সে ব্যক্তি দুনিয়ার বুকে যত কিছুই হোক মানুষের কাছে এই চেয়ে বেড়াতো না যে আমাকে এইটা করেন ওইটা করেন, চেয়ে বেড়াতো না, আল্লাহর উপর ভরসা করে কাজ করতো। দুনিয়ার বুকে সাহাবায়ে কেরামদের মতো হওয়ার চেষ্টা করুন। সাহাবায়ে কেরামের কারো কারো হাত থেকে একটা লাঠি পড়ে গেল, কাউকে বলতো না লাঠিটা তুলে দেন, নিজে নেমে কষ্ট করে নিত, কেউ তুলে দিলে নিত, কিন্তু বলতো না, কারণ তারা সবচেয়ে বাজার ভিতরে থাকতে চায় তারা। আপনার আমার সেরকম চিন্তা ভাবনা থাকা উচিত, যেভাবে হোক আমরা যেন ঈমান আমলকে টিকিয়ে রাখতে পারি, তাওয়াক্কুলকে আল্লাহর উপর রাখতে পারি। তৃতীয় যে কাজটি করবেন যার মাধ্যমে বিপদে পড়লে, জাদুগ্রস্ত হলে কিভাবে বাঁচতে পারবেন, তা হচ্ছে মধু দিয়ে অথবা কালো জিরা দিয়ে অথবা জাইতুনের তেল দিয়ে অথবা মায়ে জমজমের পানি দিয়ে আপনি আরোগ্য চাইতে পারেন আল্লাহর কাছে, সেটা পান করতে পারেন, খাইতে পারেন। কারণ শিফা আলাইকুম বিশিফা আইন, তোমরা দুটি শিফার একটি গ্রহণ করো, একটি হচ্ছে মধু, একটি হচ্ছে কোরআনে কারীম। দুইটা যে কোনো একটা দিয়ে আপনি শিফা অর্জন করতে পারেন। হাব্বাতুস সাওদার বিষয়ে হাদিস এসেছে, জাইতুনের ব্যাপারে হাদিস এসেছে, কোরআন আয়াত এসেছে, মায়ে জমজমের ব্যাপারে হাদিস এসেছে, কোরআন আয়াত এসেছে। সেগুলোকে যথাযথভাবে খেয়ে যথাযথভাবে ফু দিয়েও খেতে পারেন, পড়ে সূরা পড়ে এটার মধ্যে ফু দিয়েও সেটাও খেতে পারেন, নিজে ফু দিয়ে খেতে পারেন, হুজুর লাগবে জরুরি নয়, নিজেও সেটার উপরে ফু দিয়ে আপনি খেতে পারেন, এবং সেটা যদি হুজুর ফু দিয়ে দেয় সেটাও খেতে পারবেন। তবে সেটা ওই 70,000 বিপরীত যাবে না যদি তাওয়াক্কুল নষ্ট না হয়। যদি তাওয়াক্কুল ব্যক্তির উপর চলে আসে অথবা যদি এইগুলির উপর চলে আসে যে ওই ব্যক্তি ফু দিলে হবে, তাহলে শুধুমাত্র ব্যক্তির তাওয়াক্কুলের সমস্যা হলে, আল্লাহর উপর ভরসাতে সমস্যা হলে, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসছে। পুরোপুরি চলে না গেলেও ঘাটতি চলে আসবে এবং 70,000 থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, 70,000 হওয়া থেকে মাহরুম হয়ে যাবেন। চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে 7টি বড়ই পাতা নেবেন, সবুজ বড়ই পাতা নেবেন, সেগুলিকে চূর্ণ করবেন এবং সেগুলোকে একটি পাত্রে রাখবেন এবং তার উপরে পানি ঢালবেন, তার উপর আয়াতুল কুরসি পড়বেন এবং 2 ফালাক এবং নাস পড়বেন, ইখলাস পড়বেন, কাফরুন পড়বেন এবং আয়াতুস সিহর, কোরআনে বর্ণিত যে সমস্ত সিহর আয়াত আছে, যেমন মা জিতুম বিস সিহর ইন্নাল্লাহ সাইয়ুবতিলু, এগুলি পড়ে পড়ে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি কিছু পান করবেন, কিছু দিয়ে গোসল করবেন। এটা বারবারও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজটি, চতুর্থ এই কাজটি করতে পারেন। এটা ইমামগণ পরীক্ষা করে দেখেছেন, কারণ রুকিয়া শারঈয়ার ব্যাপারে পরীক্ষাও একটি গ্রহণযোগ্য মাধ্যম, যেটা কোনো শিরকের সাথে সংশ্লিষ্ট হয় না এবং যেটাতে কোনো অজানা কোনো কিছু থাকে না। শরীয়তের জিনিস দিয়ে পরীক্ষা করা, প্রাকৃতিক জিনিস দিয়ে পরীক্ষা করা, এটা বৈধতা পেয়েছে। এই জন্য ইবনে কাইয়িম উল্লেখ করেছেন, আমাদের শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই পদ্ধতিটি অনুমোদন করেছেন, যেটা গ্রহণযোগ্য। পঞ্চমত, কখনো কখনো এই জাদু মানুষের রক্তে মিশে যায়, তখন তাকে হেজামা করতে হয়। কিন্তু হেজামা বর্তমানে কাপিং এর যে সিস্টেম চালু আছে, অনেকে টাকা পয়সা নিয়ে যেভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছে এবং যাদের কোনো রোগ নাই তাদেরকে বিনা রোগে বলতেছে যে আপনাকে হেজামা করতে হবে, এটা আসলে সুন্নত নয়। সুন্নত হচ্ছে মানুষ কোনো সমস্যায় পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, ভালো না হলে, অথবা তার মধ্যে দেখা গেল যে শরীরের মধ্যে কোনো ব্যথা বেদনা বেশি, সেই ব্যক্তি হেজামা করবে। বিনা কারণে হেজামা করা সুন্নত নয়। অসুস্থ ব্যক্তিকে শুধু হেজামা করতে হয়। হেজামা অর্থ কাপিং, আপনি বুঝতে পারছেন। হেজামা এখন প্রসিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে হেজামা দিয়ে পয়সা রোজগারের উদ্দেশ্য নিচ্ছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবচেয়ে খাবিস বা নিকৃষ্ট একটি আয়ের উৎস। এটা যেন কেউ নিজের পেশা হিসেবে গ্রহণ না করে, মানুষের উপকার করতে পারলে করবে, আর সেটা খরচ কাপিং এর জন্য যে খরচটা হয় সেটা সেই ব্যক্তি নিতে পারবে, অথবা আসা যাওয়ার খরচটা নিতে পারবে। বাড়তি দাবি করলে বুঝবেন যে সেই ব্যক্তি ব্যবসায় নেমেছে। ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ যেন আপনাকে এই আরোগ্য দান করে এবং আপনাকে কোনো এই রোগ থেকে মুক্তি দান করে, জাদু থেকে আপনাকে মুক্তি দেয়। যে জাদু করা হয়েছে সেই জাদুকর থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কিন্তু মনে রাখবেন, অনেকে দেখা যায় যে জাদু বন্ধ করার জন্য আরেক জাদু দিয়ে আশ্রয় নিচ্ছেন। এটাও শিরক, এটা করা যাবে না, এটা করলে গুনাহ হবে। আপনারা শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাওহীদ দেখবেন, বাব আন-নুসরা। নুসরা অর্থ হচ্ছে জাদু দিয়ে জাদুকে হটানো যাবে কি, এটা করা যাবে না। এটা করলে আপনিও মুশরিক এবং যে করছে সেই ব্যক্তি বুঝবেন যে সে একটা জাদুকর, কেন সেটা করছে।
করতে হবে রুকিয়া শারঈয়া, শরীয়ত অনুমোদিত রুকিয়া বা ঝাড়ফুঁক বা শরীয়ত অনুমোদিত কোনো চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যাবে। কিন্তু তথাকথিত এক জাদুকে ঠেকাতে আরেক জাদু করে জাদুর জন্য মহা তৈরি করা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। প্রিয় ভাইরা, দুনিয়াতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, জাদুকররা যেমন জাদু করছে, আবার কিছু মানুষ নিজেদেরকে মনে করছে যে তার উপর জাদু করা হয়েছে। কিছু মানুষ শুধু জাদু, কিছু হইলে জাদু করছে আমার উপর, কিছু কোনো মেয়েও বলতেছে আমার কেউ জাদু করছে, বিয়ে হচ্ছে না কেন? এইটার সাথে ওই জাদুর সম্পর্ক আপনি কেন তৈরি করছেন? এই বেটা যদি সমাধান করতে পারতো, দুনিয়ার সমাধান কে করে? একমাত্র আল্লাহ তাআলা করে। আপনি তাহলে এরপর তাওয়াক্কুল করছেন, তখন তো আপনার তো শিরকে পরিণত হচ্ছে। এই জন্য এই কথায় বিনা কারণে শুধু কেউ কাউকে জাদু করছে এটা বলবেন না। দ্বিতীয়, অনেকে দেখা যায় যে কোনো তার স্ত্রীর গর্ভধারণ করছে না, তখন বলে বসলো আমার স্ত্রীর উপরে কেউ জাদু করেছে। এটা নাও তো হতে পারে। এই জাতীয় কথা আপনি বলবেন না, কারণ বিনা কারণে আপনি কারো উপরে অপবাদ দেয়া শরীয়ত অনুমোদন করে না। তৃতীয়ত, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বোঝাপড়া হচ্ছে না, ভুল বুঝাবুঝি হচ্ছে, তখনই দৌড়ায় গুণিনের কাছে, হ্যাঁ, কবিরাজের কাছে, খোনকারের কাছে, কি যাই বলে যে আমাদের মিলমিশ হচ্ছে না, আমাদের উপর কেউ জাদু করছে। তখন তিনি রশি একটা আনে মাফে, একজন লম্বা হয়েছে, একবার ছোট হয়েছে, একটু কাইটে ফেলাই দেন, এরপরে বলে যে আপনাদের উপর জাদু করছে, কেউ না কেউ করছে। এগুলি সবই হচ্ছে শয়তানের কারসাজ। এগুলি কোনো প্রমাণ নয়। সে কি গায়েব জানে নাকি? কোত্থেকে বললো সে? এই জাতীয় এই সাজিয়ে কিছু করা, এগুলি জাদুকরদের কাজ, এগুলি ইমানদারের কাজ হতে পারে না। এগুলি আপনি এটা মনে করবেন না যে আসলে আপনার উপর জাদু হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে, এটা সমাধানের জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে স্ত্রীর সেখানে নিজেকে নমনীয় করে তোলা। স্বামী যখন কথা বলে, স্ত্রীর কথা বলা ইসলাম বৈধ মনে করে না। স্ত্রী সেটা শুনবে। স্বামীর কথা শেষ হলে যখন ভালো অবস্থায় চলে আসে, তখন স্বামীর মন ভালো হয়ে যায়, তখন তাকে সুন্দর করে যে এইটা আমার ভুল ছিল বা এটা আপনি কেন করলেন, সুন্দরভাবে এটা বুঝিয়ে বলবে। কিন্তু স্বামী স্ত্রী কখনো তর্ক করবে ইসলাম অনুমোদন করে না। স্বামীর কথার উপরে স্ত্রী কথা বলবে, তার সাথে তর্ক করবে, ইসলাম অনুমোদিত বিষয় নয়। এর কারণেই বর্তমানে বেশিরভাগ বিয়েগুলো ভেঙে যাচ্ছে, বেশিরভাগ সংসারগুলো নষ্ট হচ্ছে একটি কারণে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী মনে করে আমি কম কিসের, সেও বিয়ে পাস, আমিও বিয়ে পাস, সেও এমএ পাস, আমিও এমএ পাস, আমিও টাকা রোজগার করে, সেও রোজগার করে, আমার কমতি কিসের? এই যে অহংকার, এটাই হচ্ছে তার পতনের মূল। মনে রাখতে হবে, স্বামী যদি কোনো এমন স্বামীকে, আল্লাহ তাআলা স্বামীকে এত মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি অনুমতি থাকতো কাউকে সিজদা করার, তাহলে স্বামীকে সিজদা করার জন্য স্ত্রীকে অনুমতি দেয়া হতো। এতটুকু, অর্থাৎ বিনয় প্রকাশের সর্বোচ্চ বিনয় স্বামীর জন্য রাখতে হবে। পরিবার যদি গঠন করতে হয়, স্বামীকে অবশ্যই সম্মান করতে হবে। স্বামী হিসেবে আল্লাহ আপনার জন্য যা মঞ্জুর করেছেন, সে যত খারাপই হোক, খারাপের কারণে সে আল্লাহর কাছে ধরা খাবে, আপনি তার সাথে ভালো ব্যবহার করে যাবেন, এটাই শরীয়ত বলে। কোনোভাবেই তার সাথে বিতর্কে বা তর্কে লিপ্ত হবেন না, তাদের মতো হবেন না। যারা দেখা যায় বসে আছে, চ্যানেল খুলে বসে আছে, আর আমি এখন কি করি, ফোন করলে বলে যে চলে আসেন, ঘর ছেড়ে চলে আসেন। এরা শয়তানের দূষণ। এরা চায় না ঘর সংসার টিকে থাকুক। বিশ্বের তাবৎ দেশগুলো এখন অহরহ তারা কষ্টে ভুগতেছে যে পরিবার গঠন হচ্ছে না। আমাদের দেশে কেন পরিবার আছে, তারা দুঃখে মরে যাচ্ছে। সেই জন্য তারা চায় পরিবার নষ্ট করতে এবং মহিলাদেরকে ক্ষমতা দিতে ইত্যাদি করে তারা করছে। তারা সম্পূর্ণরূপে হিংসা বিদ্বেষ থেকে করছে। তাদের দেশে তারা মহিলাকে ভোটও দেয় না। আমাদের দেশে তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাতে চায়। কিসের ভিত্তিতে? তারা আমাদের দেশকে নষ্ট করতে চায়। এই মানুষগুলো এই আমাদের পারিবারিক জীবনকে নষ্ট করতে চায়। সুতরাং পারিবারিক জীবন নষ্ট হলেই আপনি মনে করেন না কেউ তাবিজ করে দিয়েছে, বরং এটা কোনো একজনের চারিত্রিক অধঃপতন অথবা কোনো ব্যবহারের ক্ষতির কারণে হয়েছে। অবশ্যই স্ত্রীকে সেটা বুঝতে হবে যে আমার ব্যবহার যেন সুন্দর হয়, আমার স্বামী আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কোনো ব্যক্তি যদি নিরপেক্ষভাবে তাকাতো তো দেখতে পেত একজন স্বামী স্ত্রীর কাছে সবকিছু খুলে বলে, তার জন্য সারাদিন খাটে, তার জন্য সবকিছু করে। ঘরের মধ্যে আপনি যা করেন সেটাও মূল্যায়নের বিষয়, কিন্তু স্বামীর মূল্যায়ন আপনি করেন আর কেউ করে না।
মায়েদেরকে সবাই, বাবারা সবসময় দেখা যায় সন্তানরা মায়েদের কর্মকাণ্ডকে খুবই মূল্যায়ন করে, বাবারা অনেক সময় উপেক্ষিত হয়ে থাকে, বাবারা কোনোদিন তাদের কর্মের প্রতিদান চায় না, বলতেও চায় না কি হয়েছে। বাবার পায়ে যদি কোনো জুতা ছিঁড়ে যায় চিৎকার করে না, কান্নাকাটি করে না, চেঁচামেচি করে না, কিন্তু মায়ের জুতা ছিঁড়ে গেলে সন্তানও চিৎকার করে, মাও চিৎকার করে। বুঝতে হবে কি দায়িত্ববান ব্যক্তি কখনো চিৎকার করতে পারে না। বাবারা কত বড় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বড় করছে। সুতরাং আপনারা যারা সন্তানরা আছেন বাবাকে মূল্যায়ন করতে শিখুন। যেদিন বাবা চলে যাবেন সেদিন বুঝবেন আপনার মাথার উপরে যে বটবৃক্ষটি ছিল সেটা আর নাই, আপনার গায়ের উপর পানি পড়ছে, সেদিন বুঝতে পারবেন। কিন্তু তখন বাবাকে কিছু করার থাকে না, সেদিন শুধু দোয়া করে খেলতে হন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ায় থাকতে বাবাদেরকে সম্মান করতে শিখুন। দুনিয়ায় থাকতে নিজেরা যে ভূমিকা বাবারা নিয়েছে আপনি হয়তো জানেন না, কোত্থেকে তারা পয়সা রোজগার করে দিচ্ছে আপনার এখন বুঝার ক্ষমতা হয়নি। অনেক সময় আমাদের যে সমস্ত ছেলেরা আছে বাবার যে কোত্থেকে অর্থ আনে সেটা চিন্তা করে না, দিতে হবে জোর করে সেটা নিয়ে নেয়। বাবাও না খেয়ে না দিয়ে কষ্ট পেয়ে রাত দিন খেটে সন্তানের আবদার পূরণ করার চেষ্টা করে, স্বামী স্ত্রীর আবদার পূরণ করার চেষ্টা করে। স্ত্রীরা যদি এই মূল্যটি বুঝতো তাহলে তারা কখনো স্বামীর মুখে মুখে তর্ক করতো না। স্বামীর মুখে মুখে তর্ক হলেই জাদু করেছে সেটা বলবেন না। চতুর্থ যে কাজটি দেখা যায় আমাদের সমাজে, অনেক সময় দেখা যায় যে কেউ চাকরি পেল না, আমার সন্তানের উপরে কারো জাদু হয়েছে। জাদু কেউ করেনি, আপনার সন্তানের কোনো ঘাটতি হয়েছে, অথবা আল্লাহর ইচ্ছা যেখানে চাকরি হবে সেখানে এখনো জায়গা মতো পৌঁছে না, সেই জন্য চাকরি হচ্ছে না, তাই বলে কথায় কথায় জাদু করেছে সেটা বলবেন না। পঞ্চম, অনেকে দেখা যায় কোনো ছাত্র লেখাপড়া ভালো পারতেছে না, বলে যে আমার ছেলের উপর জাদু করেছে। জাদু করেনি, তারপর শয়তান প্রভাব ফেলেছে। তার উপর দরকার এখন কি সকাল বিকাল জিকির গুলো করা, সালাতের পরে জিকির গুলো করা। এগুলো করলে সেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং জাদু থেকে সে যদি কেউ করেও থাকে তা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু কথায় কথায় জাদু করেছে সেটা বলবেন না, সেটা করা সেটা বৈধতা ইসলাম দেয়নি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।